আমার যাত্রাটা শুরু হয়েছিল প্রাইভেট টিউশন করে। তো আমি দেখা গেল যে 6-7 এর বাচ্চাদের পড়াতাম। তো দেখা গেল যে সপ্তাহে ৪-৫ দিন পড়াতাম তখন। তো এভাবেই আমার শিক্ষকতা যাত্রা শুরু হওয়ার পর ধীরে, ধীরে এলাকার মধ্যে মানুষ আমাকে চিনে। বিভিন্ন জায়গায় নিজের ব্যানার লাগাই। যেমন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে অনেকে দেয়ালের মধ্যে লেখা কাগজ লাগায় যে পড়াতে চাই। তো সেভাবেই আমি দেয়ালের মধ্যে লাগাতাম। তো এরপর থেকে দেখা গেল যে আস্তে, আস্তে আমার স্টুডেন্টের কিছু সাড়া পেলাম এলাকা ভিত্তিক। তো সেভাবে আমার স্টুডেন্টের শিক্ষকতা টিভিতে আমার যতটুকু মনে পড়ে, আমার স্মরণীয় মুহূর্ত হলো একদিন বৃষ্টির দিনে আমি এসে দেখি আমার বাচ্চারা ক্লাসে বসে আছে, ওরা সবাই ভিজে একাকার। তো আমি ক্লাসরুমে ঢুকে আমিও ভিজে গিয়েছিলাম। তো দেখলাম যে আমি আমার বাচ্চারা বলতে, "স্যার আজকে ক্লাস করব না। আজকে আমরা গল্প করব।" তো সেদিন আমার বাচ্চারা এবং আমরা সবাই মিলে পুরি এবং সমুচা আনি, এনে এবং ওরা আমার জন্য স্পেশাল চাও বানায়। তো চায়ের আড্ডাতে আমরা মগ্ন ছিলাম এবং সেই দিনটা স্মরণীয় এই কারণে যে সেদিন আমি মনে করি যে আমি আমার বাচ্চাদের অনেক নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। আমি আমার বাচ্চাদেরই ভিতর থেকে জানতে পারি যে আমাদের বাচ্চাদের কিরকম স্বপ্ন, কি আকাঙ্ক্ষা এই বিষয়। মেন্টর হিসেবে আমার জীবনের অনেক প্রতিবন্ধকতা ছিল। আমি সবগুলোই নিজের থেকে চেষ্টা করেছি ওভারকাম করার। তো সর্বপ্রথম আমার কাছে মনে পড়ে যে আমি যখন আমার শিক্ষকতা যাত্রাটা শুরু করি, তো তখন আমার যে প্রাইভেট টিউশনসগুলো ছিল, ওগুলো ছিল বিভিন্ন এলাকা ভিত্তিক। তো দেখা গেল যে আমি এক জায়গায় টিউশন দিয়ে অন্য জায়গায় যেতে, ঠিক আছে? নাঙ্গল শহরটা আমরা জানি যে অনেক জনবহুল। এক তো দেখা যেত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমার অনেক বেগ পেতে হতো। আমার অনেক কষ্ট হতো এবং সময় মতো আমি যেতে পারতাম না। তো এবং যে একটা বাচ্চাকে পাঠদানের ক্ষেত্রে যেটা প্রস্তুতির ব্যাপার, সেই প্রস্তুতটা আমি সবসময় থাকতাম না। তো আমার মতে অ্যাজ এ প্রাইভেট টিউটর এটা আমার লাইফে অ্যাজ এ টিচার এটা আমার জন্য একটা বড় বেগ পেতে হয়েছে এবং এটাকে ওভারকাম করার জন্য আমি তখন আমার রেঞ্জটাকে কমিয়ে দিই। ঠিক আছে? আমি তখন এই যে কোচিং ভিত্তিক কিংবা স্কুল ভিত্তিক, ঠিক আছে? তো তখন আমি সেভাবে বাচ্চাদের পাঠদান দেওয়া শুরু করি। আর মেন্টরশিপ হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব। একজন বাবা-মার পরেই শিক্ষকের স্থান আমরা মানি। তো অ্যাজ এ শিক্ষক হিসেবে বাচ্চাদের সঠিক পাঠদান দেওয়া এবং ওদের আচার-আচরণকে গোছানো এটা আমাদের শিক্ষকদের অনেক বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করে এদেরকে শিখানোটা। তো এই শিখানোটার ক্ষেত্রে বাচ্চাদের আমার মন জয় করে তাকে বুঝিয়ে তাকে ভালো এবং খারাপ এই দুটির মধ্যে পার্থক্য বুঝিয়ে তাকে ভবিষ্যতের জন্য অগ্রসর করাই হচ্ছে আমার মতে একজন ভালো মেন্টরের দায়িত্ব। এবং একজন মানুষের জীবন সফলতা ব্যর্থতা নিয়ে। একজন শিক্ষার্থী যে সবসময় সফলতা অর্জন করবে তা ঠিক না। ব্যর্থতার শিকার তার হতে হবে। এই ব্যর্থতার সময় শিক্ষক এবং পরিবার পরিজনদের সেই শিক্ষার্থীকে মানসিকভাবে অনুপ্রেরণা দেওয়া উচিত। আবার সেই শিক্ষার্থীর উপর যেন ওভারলোড না দেওয়া হয়, ওভার শাসন না করা হয়, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এবং শিক্ষক হিসেবে আমি মনে করি একজন শিক্ষার্থী যতটুকুই পারে তাকে অতটুকু পর্যন্তই তাকে অর্জনের জন্য আমাদের তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং ভবিষ্যতে আগানোর জন্য ওকে আমরা মোটিভেট করব এবং সেই মোটিভেশনেই দেখা যাবে যে তার ভিতর ইচ্ছা এবং প্রবণতা জাগবে তার উইক পয়েন্টগুলোকে ওভারকাম করে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাজ এ টিচার আমি সব শিক্ষার্থী এবং সব গার্জিয়ানদেরই বলি যে বাচ্চাদের উপর ওভার প্রেশার দিবেন না, কারণ ওদের জীবন একটাই। সবাই তো আর ভালো স্টুডেন্ট হয়ে জন্মায় না এবং সবারই সমপরিমাণ ক্ষমতা থাকে না। তো আমাদের দরকার যেভাবে যতটুকু ক্যাপচার করতে পারছে তাকে সেভাবেই উদ্বুদ্ধ করা। জীবন দুঃখ কষ্ট মিলেই হয়, সাকসেসও থাকবে ব্যর্থতাও থাকবে, বাট সাকসেসের পিছনে ভাগতে ভাগতে যেন আমরা আমাদের মনুষ্যত্বকে যেন না হারিয়ে ফেলি। শিক্ষার্থী
অবশ্যই আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে শিক্ষার্থীর পাশাপাশি আমাদের একটি ভালো মানুষ হয়েও উঠতে হবে।